আজকে আমি চলে এসেছি গড়িয়া ব্রহ্মপুরে। সামনে দেখতে পাচ্ছেন আপনার আইসিআইসিআই ব্যাংকটা রয়েছে। এটা হচ্ছে আপনার ব্রহ্মপুরের মেইন রাস্তা। সো এই মেইন রাস্তা থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে জাস্ট 200 মিটার। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন, আর এই অটোগুলো যায় হচ্ছে আপনার ডিরেক্টলি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি গড়িয়া ব্রহ্মপুরে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনার দুটো ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 600 স্কোয়ার ফিট আর 620 স্কোয়ার ফিট। 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাবেন, আর 620 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। এখানে মেনটেন্যান্স কস্ট খুবই কম, কারণ এমএইটিস এখানে সেরকম কিছুই নেই। এটা একটা নর্মাল স্ট্যান্ডার্ড বিল্ডিং, স্টেট 3 বিল্ডিং রয়েছে। সো এখানে মেনটেন্যান্স হার্ডলি আপনার 200 থেকে 300 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, দুটোই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। অনেকেই তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা আপনার কাছে কিছু কম বাজেটের 2 BHK ফ্ল্যাট আছে কিনা মেইন রোডের উপরে। কারণ হচ্ছে আপনার এই যে বিল্ডিংটা রয়েছে এটা আপনার ব্রহ্মপুরের যে মেইন রোডটা রয়েছে সেখান থেকে জাস্ট আপনার 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। সে আপনারা একদম কাছাকাছির মধ্যে আপনারা ব্যাংক আর ATM পেয়ে যাচ্ছেন, মার্কেট রয়েছে। আর এই অটোগুলো যেটা আপনার বিল্ডিং থেকে বেরিয়ে যে অটোগুলো আপনারা পাবেন, সেই অটোগুলো যায় হচ্ছে আপনার ডিরেক্টলি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। আর অটো তো আপনাদেরকে বলে দিয়েছি, বিল্ডিং থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটলি আপনারা ব্রহ্মপুরের মেইন রোডটা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই অটোগুলো যায় হচ্ছে আপনার ডিরেক্টলি গড়িয়া। আর গড়িয়া চলে গেলে আপনারা গড়িয়া 5 নম্বর আর 6 নম্বর বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর ওই বাসগুলো কিন্তু কলকাতার যে কোনো প্রান্তে যায়। এবার আপনাদেরকে 620 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস রয়েছে। এই ফ্ল্যাটটাতে আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এটা রয়েছে। এটা অলরেডি সোল্ড আউট। এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনার কাজ করে দেওয়া রয়েছে। রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে আপনার ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার 4x2 এর কিন্তু মার্বেল এখানে ইউজ করা হয়েছে। সাধারণত বিল্ডার মার্বেল ইউজ করে না, বাট এখানে কিন্তু উনি মার্বেল ইউজ করেছে। এখানে আপনারা গোদরেজ ব্র্যান্ডের লক পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার MCB দেখতে পাচ্ছেন, হেভেলসের ওয়্যারিং রয়েছে, আর অরিভা সুইচেস এখানে ইউজ করা হয়েছে। আর বাথরুম ফিটিংস যেগুলো দিয়েছে সবই কিন্তু আপনার এসএসকো ব্র্যান্ডের দিয়েছে। জ্যাগুয়ার ফিটিংস রয়েছে দেখতে পাচ্ছেন, বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে। সো একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। এই লেআউটটা সত্যি আমার খুবই ভালো লেগেছে। ঢুকেই স্ট্রেট আপনারা একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। কমন বাথরুমটা ঠিক পাশেই রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে আপনারা ফার্স্ট বেডরুমটা পেয়ে যাচ্ছেন, সাথে ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, এসির পয়েন্টটাও রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাচ্ছেন। সো এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা কিন্তু শুধুমাত্র একটাই বাথরুম পাচ্ছেন আর একটা ব্যালকনি পাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই আপনারা এই স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুমটা পেয়ে যাচ্ছেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x10। আপনাদেরকে একবার কিচেনের অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনারা এই পাশটাতে L শেপের একটা সোফা রাখতে পারবেন, আর এই পাশটাতে যেহেতু কিচেনটা এই পাশে রয়েছে, এই পাশে আপনারা 4 জনের ডাইনিং টেবিল ইজিলি রাখতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। এই সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্টও পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x5। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট দেখে নিন, 16 অ্যাম্পিয়ারের কিন্তু এখানে সকেট দিয়েছে।
মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x5, মার্বেল ফ্লোরিং রয়েছে, এখানে পিভিসি ডোর ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট আপনারা একটা মিডিয়াম সাইজের বেসিন পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার। গিজারের পয়েন্টটা আপনারা টপ রাইট সাইডে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এটা হচ্ছে আপনার এসএসকো ব্র্যান্ডের একটা কোমোড জেট স্প্রে, আর একদম ওপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে এটা আপনার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা অরিভা সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে, যার সাথে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেঞ্চ উইন্ডো দিয়েছে, সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাবেন। ফেসিং দেখুন আপনার ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x9। লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। একটা ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে। প্রত্যেকটা ডোরে আমি দেখতে পাচ্ছি ডোর লক কিন্তু লাগানো রয়েছে। এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। আর এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমও দিয়ে দিয়েছে। দুটো বেডরুমেই কিন্তু আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা খুব ভালো। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, আর এই ব্যালকনির সাইজ হচ্ছে না 5x3। ওয়াশিং মেশিনের পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা ব্যালকনিতেই পেয়ে যাবেন। সো আপনাদেরকে 620 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। এই ফ্ল্যাটটা আমার যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে আপনার সাউথ খোলা রয়েছে। ফার্স্ট বেডরুম, তারপর হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কিচেন, আর আপনার ব্যালকনিটাও কিন্তু আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। এই জিনিসটা খুবই ভালো। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে দাদা আপনার কাছে কম বাজেটে ছোট্ট 2 BHK অ্যাভেলেবেল আছে কি না। তো এই ফ্ল্যাটসগুলো কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট রয়েছে। সো ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 600 স্কোয়ার ফিট। দেখুন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। দুটো করে ফ্ল্যাটস রয়েছে। সেটা আপনার এশিয়ান পেইন্টসের টেক্সচার কালার আছে। সব কিছু আপনার সেম আছে। দ্য অনলি ডিফারেন্স ইস আপনার এই ফ্ল্যাটটাতে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন না। আপনাদেরকে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। অপোজিটে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এন্ট্রেন্সের রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু উইন্ডোটাকে ক্লোজ করেই ভিডিওটা করছি, বাট স্টিল দেখুন আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। দ্য অনলি ডিফারেন্স ইস মাস্টার বেডরুমে আপনারা ফার্স্ট ফ্লোরে ব্যালকনিটা পাচ্ছেন, এখানে কিন্তু ব্যালকনি পাবেন না, আর একটাই কিন্তু বাথরুম রয়েছে। অলরাইট, আপনাদেরকে 2 BHK দুটো ভেরিয়েন্টই দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 3800 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই যে আমাদের কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই। সো আপনারা নিঃসংকোচে আসুন, এসে কল করুন, কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। সাইট ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লোকেশনে আপনারা এই ছোটো ছোটো 2 BHKগুলো পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর তার উপরে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আপনার টাইলস ইউজ করা হয়েছে। সাধারণত বিল্ডার ছাদে টাইলস ইউজ করেন না, বাট উনি কিন্তু করেছেন। প্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাউন্ডারি ওয়াল। এর হাইট হচ্ছে অ্যারাউন্ড 4 থেকে 5 ফুটের রয়েছে। তো এখানেও কিন্তু উনি কস্ট কাটিং করেনি, অনেকটা উঁচু রয়েছে। আর ছাদের উপরে কিন্তু আপনারা একটা ট্যাপের পয়েন্ট পেয়ে যাবেন।
এটা হচ্ছে আপনার ট্যাপ। আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা দুটো জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এখন আমি বিল্ডিংয়ের টেরেসে রয়েছি দেখতে পাচ্ছেন। সো আপনাদেরকে বিল্ডিং থেকে আপনার কবি নজরুল মেট্রো স্টেশনের ডিস্টেন্সটা আপনাদেরকে গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কবি নজরুল মেট্রো স্টেশন রয়েছে। এবার আমি স্টার্ট করছি এই বিল্ডিং থেকে। জাস্ট 1.4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। বিল্ডিং থেকে বেরোলেই আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। তো খুব সুন্দর লোকেশনে এই ছোট্ট ছোট্ট দুটো 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না। যদি আপনারা 2 হুইলার রাখতে চান এই পাশটাতে আপনারা রাখতে পারেন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।